ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন স্কলারশিপ রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো অত্যন্ত নামি একটি বেসরকারি স্কলারশিপ, যেটা অলরেডি আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। সেটা হচ্ছে জিপি বিড়লা স্কলারশিপ। আজকে এই স্কলারশিপের ডিটেলস আমরা জেনে নেব। তোমরা থাম্বনেলে সঠিকই দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক পাশেই তোমরা কিন্তু 50,000 টাকা পেয়ে যাবে। তার সাথে এক্সট্রা বই কেনার বইয়ের জন্য 7,000 টাকা কিন্তু পেয়ে যাবে। এই জিপি বিড়লা স্কলারশিপের যোগ্যতা, ডকুমেন্টস, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ দিন কি আছে, সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো সব থেকে প্রথম আমরা দেখব যে কারা জিপি বিড়লা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো সেখানে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং অবশ্যই করে 2025 সালে উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 পরীক্ষা বা তার ইকুইভ্যালেন্ট পরীক্ষায় পাশ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 2025 ছাড়া 24, 23, 22 এগুলোকে কিন্তু অ্যালাউ করা হবে না। এবার যদি আমরা মার্কস দেখে নিই যে কত মার্কস লাগবে, যেহেতু এটা ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও চলে, সেক্ষেত্রে WBCHSC অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, WBCHSC, এবং JSC মানে হচ্ছে যারা ঝাড়খণ্ডের বাসিন্দা বা ঝাড়খণ্ড বোর্ড থেকে পড়াশোনা করেছে, তাদের জন্য এগ্রিগেটে আপনাকে পেতে হবে 85% নাম্বার, অর্থাৎ বেস্ট অফ 5। 12 এর ক্ষেত্রে যে বেস্ট অফ 5 হয়, সেই বেস্ট অফ 5 এ কিন্তু 85% নাম্বার পেতে হবে। সিবিএসই বা আইএসসি বোর্ডের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা হবে 90% বা তার বেশি। এবার আয় লাগবে একটা, যেহেতু এটা স্কলারশিপ, আয় লাগবে। তো পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার বেশি হওয়া চলবে না। তবে অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ডের বিবেচনায় এই সীমা কিছুটা শিথিল হতে পারে। ছাত্রছাত্রীকে ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তি থাকতে হবে। তো তোমাদের ইউজি কোর্স অর্থাৎ কলেজ হতে পারে বা যে কোনো MBBS ডিগ্রি হতে পারে, যে কোনো যে স্নাতক পরীক্ষাগুলো হয়, ডিপ্লোমার ক্ষেত্রে নয় কিন্তু, আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি থাকলে তবেই কিন্তু এই স্কলারশিপ তোমরা পাবে। এবার যদি আমরা ডকুমেন্টস দেখে নিই, ফর্ম ফিল আপের সময় ডকুমেন্টস কি লাগবে? রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে। যদি তোমরা অফলাইন অ্যাপ্লিকেশন না করে অনলাইন অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে 100 কেবির মধ্যে হতে হবে। বার্ষিক যে পারিবারিক আয়ের প্রমাণপত্র লাগবে। যদি কারোর বাবা মা চাকরি করে, সেক্ষেত্রে ফর্ম 16 বা স্যালারি সার্টিফিকেট লাগবে। আর যদি চাকরি বাকরি না করে ব্যবসা করে বা অন্য কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন অথবা বিডিও যদি তোমরা পঞ্চায়েত এলাকার হও, কাউন্সিলর যদি তোমরা মিউনিসিপ্যালিটি এলাকার হও, অথবা সংশ্লিষ্ট অফিসার যিনি এই ইনকাম সার্টিফিকেট দিতে পারেন, তার ইনকাম সার্টিফিকেট লাগবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। তুমি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তার প্রমাণপত্র লাগবে। এই এতগুলো ডকুমেন্টস লাগবে। এবারে তুমি ফর্ম ফিল আপটা করবে কি করে? ফর্ম ফিল আপটা করার দুটো উপায় আছে, একটা অনলাইন উপায় আছে, একটা অফলাইন উপায় আছে। অফলাইন উপায়ে কি করতে হবে? অফলাইন উপায়ে আবেদন করার জন্য ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। আমি পিডিএফ লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপর সমস্ত কিছু ফিল আপ করে যে ডকুমেন্টসের কথা বলা হলো সেগুলো অ্যাটাচ করবে, করে এই পার্টিকুলার ঠিকানায় কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। অনলাইন আবেদন কি করে করবে? অনলাইন আবেদন করার জন্য তোমাকে এই পার্টিকুলার ওয়েবসাইটটায় আসতে হবে। এসে তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, যাবতীয় কাগজপত্র কিন্তু আপলোড করতে হবে। এই অনলাইন পদ্ধতিটাই বেস্ট। আমি যে ডাইরেক্ট লিঙ্কটা হয়, ডাইরেক্ট লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু ডিরেক্ট আবেদন করতে পারো। এরপরে শেষ তারিখ কবে? শেষ তারিখ হচ্ছে 15ই জুলাই। তো এখানে অনেকের মনে প্রশ্ন আসছে যে এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু
কলেজ অ্যাডমিশন শুরু হয়নি, এখনো পর্যন্ত কলেজ অ্যাডমিশন শুরু হয়নি, তো সেটা জুন মাস থেকে শুরু হওয়ার প্রবণতা সব থেকে বেশি। তো এই পার্টিকুলার রিজনে এই ডেটটা কিন্তু ইনক্রিজ হতেই পারে, এবং এখন যারা ফর্ম ফিল আপ করতে চাইছো এখন তারা কিন্তু ফর্ম ফিল আপ করতেই পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের যে কোর্সটা জাস্ট লিখে রাখবে কি কোর্স, কিন্তু তোমরা কোনো ফাইল আপলোড করবে না, ফাইল আপলোড করতে হবে না। পরে তোমরা ফাইল আপলোড করে দেবে, তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো তার যে রিসিপ্ট কপি বা প্রমাণপত্র তোমরা কিন্তু আপলোড করে দেবে। ঠিক আছে, তো এই ডেটটা ইনক্রিজ হতে পারে, এবং অফলাইন অনলাইনের মধ্যে তোমরা প্রেফার করবে অনলাইন, অনলাইন মেথডটাই প্রেফার করো, কারণ অনলাইন মেথডটা সব থেকে সেফেস্ট মেথড, এটা তোমরা কিন্তু প্রেফার করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং এছাড়াও পরবর্তী যে সমস্ত সরকারি বেসরকারি স্কলারশিপ আছে সেগুলোর তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।